শোনো সকেট, আমি করছি কি, তোমার মাও বৃদ্ধাশ্রমে থাকাটাই ভালো হবে। সেটি দেখাশোনার ব্যবস্থা আছে, ডাক্তার আছে, সারাক্ষণ কেউ না কেউ পাশে থাকবি। কি কৌসুম কি আমার মাও কি আমার কাছে বোঝা হয়ে গেছে? আমার মাও আমাক মানুষ করছে, আমাক মানুষ করার জন্য কত কষ্ট সহ্য করছে, আর আজকে আমি তাক বৃদ্ধাশ্রমের থেকে আসমো? তুমি বোঝো না কিশোর, আমি তো তোমার মায়ের রাস্তা ফেলে দেওয়ার কইনি। আমি কই কি, আমাকে এটি যতটা অসুবিধা হচ্ছে তার চেয়ে ভালো সেবা যত্ন পাবি বৃদ্ধাশ্রমে। এই বাড়িটা সারাদিন তাই একলা থাকে, আর আমি তো চাকরি করি, সারাদিন অফিসেই থাকা লাগে। না না, তুমি যত কথাই কও, আমি মাক ছাড়া থাকতে পারবো না। যত কষ্টই হোক মা আমার সাথেই থাকবি। শোনো থাকে, আমি শুধু তোমার মায়ের ভালোর জন্য করছি। তার জন্য একটা নার্সের ব্যবস্থা কিন্তু করা যায়, যদি তুমি চাও। কিন্তু কোনো সমাধান না খুঁজে একেবারে না করা কিন্তু ঠিক নয়। আমি বুঝি তুমি খুব কষ্ট পাচ্ছ চুমকি, কিন্তু মা চলে গেলে আমি তো নিজে ক্ষমা করতে পারবো না। তুমি একটা ভালো কথা কছো, মার জন্য একটা নার্সের ব্যবস্থা করা যায়। বৃদ্ধাশ্রমে যদি একটা নার্স থাকে তাহলে তো খুব ভালো হয়, মার সব সময় দেখাশোনা করে পারবি। দেখি আমি আজকেই মার সাথে বৃদ্ধাশ্রমের ব্যাপারে কথা কমো। যদি মা স্বেচ্ছায় যাবার চায় তাহলে আমি বৃদ্ধাশ্রমে মাক পাঠামো, তাছাড়া কিন্তু আমি মাক বৃদ্ধাশ্রমে পাঠামো না। মা, আমি তোমাকে একটা কথা কবার চাই। তুমি যে কি মনে করো, তোমার কিন্তু মা কথাটা রাখাই লিখবি। বাবা সকেট, তুই চালে আমি তোর জন্য সব কিছু করবার পারি। তুই খালি একবার ক, তোর সব কথা আমি রাখবো। মা, তোমার বৌমা করছিল তোমার বয়স আছে, এখন তোমার না বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িটা খুব একটা ভালো নয়, আর দিন দিন তোমার কাশিটা বেড়েই যাচ্ছে। তোমার ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। হরে বাবা সকেট, আমার মনে হচ্ছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। মা, তুমি মিশে একটা কথা করছো। আমরা তো কেউ বাড়িতে থাকি না, তোমাকে দেখাশোনার জন্য সব সময় একজন না একজন থাকা দরকার। তুই তাহলে একটা কাজ কর, আমার গ্রামের বাড়ির চেয়ে আয়। না না মা, গ্রামের বাড়িতে তো তোমাকে দেখার কেউ নেই, তার সে একটা কাজ করলে কেঙ্কা হয়। কি করবে চাচ্ছ বাবা? ইয়ে মানে মা, তোমাকে যদি এই শহরতি বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চত যদি ভর্তি করে দিই তাহলে কেঙ্কা হয়। এই কথাই করছিল তোমার বৌমা। ওই বৃদ্ধাশ্রমে তোমার মতো আরো অনেকে থাকবি, তাদের সাথে তুমি গল্প করবে পারবে। আর এই বাড়ির তো কেউ নাই, আমি ব্যবসার কাজে দৌড়াচ্ছি, আর তোমার বৌমা সারাদিন অফিসত, আর তোমার একমাত্র নাতি তাইও সারাদিন স্কুলে। ওটি তুমি আরামেই থাকবা মা, এটাই আমার মানে হামাকের অনুরোধ আর কি। আচ্ছা বাবা, তুই যদি চাস আমি বৃদ্ধাশ্রমে ভালো থাকবো তাহলে তাই হবে। মা, তুমি কোনো চিন্তা করো না, ওই বৃদ্ধাশ্রম আমাকে এটি থাকে মাত্র 15 কিলোমিটার দূরে। আমরা ইচ্ছা করলেই তোমাকে দেখে আসবার পারমো। আর আমাকে গ্রামের বাড়ি তো 200 কিলোমিটার দূরে, ইচ্ছা করলেই আমরা ওই জায়গায় যাওয়ার পারবো না, যাতে আসতেই 2 দিন লেগে যায়। আমি কলাম তো বাবা, তুই যা চাস তাই হবে। ঠিক আছে মা, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে। মা, তাহলে তুমি কাল সকালেই বৃদ্ধাশ্রমে যাচ্ছ, তোমার ব্যাগগুলো একবারে সুন্দর করে রেডি করে থিও। আচ্ছা বাবা, তুই এগুলা চিন্তা করিস না তো, আমি এখনই আমার ব্যাগ গুছে থুচ্ছি। শোনো চুমকি, তোমার কথা মতো অনেক কষ্ট করে আমি মাক বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রাজি করাছি। এখন তুমি খুশি তো? শুধু কি আমার খুশির জন্য মা বৃদ্ধাশ্রমে পাঠাবে কছি, তার ভালোর জন্যই এই ব্যবস্থা করা। তুমি রাগ করো না, সব একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আমি কি মায়ের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা কছি? কিন্তু সংসারের তো একটা সীমা আছে। আমি মাক বৃদ্ধাশ্রমে থবার পারবো না। মাক আমি কথা দিয়েছিলাম, যতদিন মা বাঁচবি ততদিন মা আমার সাথেই থাকবি। আমি মাক ছাড়া থাকতে পারবো না চুমকি। থাকো তুমি, আমিও তালে চলে গেলাম। আমি তো দেখিচ্ছি এই সংসারও থামার কোনো জায়গাই নাই। শুধু দায়িত্ব, অভিযোগ আর চুপচাপ সহ্য করাই হচ্ছে আমার কাম। তুমি জানো না চুমকি, আমি কত কষ্টে আছি। একদিকে মা, আরেকদিকে তুমি ও আমাকে সন্তান, মাঝখানে আমি হাবুডুবু খাচ্ছি।
আমি জানি তোমার সংসার সামলাতে অনেক কষ্ট হয়। যখন মার সাথে কথা হয় তখন আমি কিছু কইনি, কিন্তু ভিতরে ভিতরে একবারে ভেঙে পড়ছি। মা যখন নিজের থেকে কলো সে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রাজি, তখন কি যে চাপ পড়ছিল মায়ের ওপর, একবার কি সেটা ভেবে দেখছো? আমি চাইনি তোমার সাথে যুদ্ধে জড়াতে, শুধু চাইছিলাম আমাদের কথাও আনা শোনো। তোমার সন্ধ্যা তো আর দাদির মুখ থেকে বড় হচ্ছে না। তুমি ঠিক কথাই কছো। আমি যতই মা মা করি, বাস্তব তো আর পাল্টাই না। তুমি সংসারের এত কাজ করো, তোমারও তো আমার শান্তি পাওয়ার অধিকার আছে। আমি যদি না থাকি এই সংসার কিভাবে চলবে সেটা কি কোনোদিন তুমি ভাবছো? একটা সময় আছে যখন পুরাতন ভালোবাসা জাগাতেও নতুন বোঝাপড়ার দরকার আছে। আমি বুঝছি, এনা দেরিতে হলেও বুঝবার পারছি। এবার আমি চাই আমরা দুজন মিলে এই ছোট সংসারটা সুন্দরভাবে গোছাতে। আমি তো সব সময় তোমার সাথেই আসলাম, আর সারা জীবন তোমার সাথেই থাকবো। তুমি আমার জন্য দোয়া করো। ঠিক আছে, রাত মেলা হসে, এখন ঘুম আসো। কাল আবার সকাল সকাল মাক নিয়ে বৃদ্ধাশ্রম যাওয়া লাগবি। কি হলো মা, দাঁড়া আছো কে? তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বাবা থাকে, তুই আমাকে দেখবের দাবু তো। আর তোকে সাথে আমি যোগাযোগ করবো কেমনে? পারলে আমাকে একটা ফোন কিনে দিস। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওটি তো ফোন আছেই। তোক ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবি বাবা। মা, আমারও তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবি, কিন্তু তুমি বাড়িতে একলা থাকো, সেই কথা ভেবেই তো তোমাকে বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত লিছি। আর আমরা তো মাঝে মাঝে তোমাকে দেখবে যামই। ঠিক আছে বাবা, তোরা ভালো থাকিস। মা, আমরা চলে যাচ্ছি, এবার নামো। এটাই তো সেই বৃদ্ধাশ্রম। আমি কইছিলাম না তোমার পছন্দ হবি। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা আমি বুকিং দিয়ে থুছি। কি ব্যাপার সকেট? এটা তুই হাক করে লিয়েলু? এটা তো বৃদ্ধাশ্রম মনে হচ্ছে না। দাদি, তোমাকে আসতে এত দেরি হলো কৃষক? দাদা ভাই, তুমি এটি? মা কোন তো আজকে কয় তারিখ? আজকে তো মে মাসের 25 তারিখ। আজকে আপনার জন্মদিন, শুভ জন্মদিন মা। এই বাড়ি কোনো বৃদ্ধাশ্রম না, এই বাড়ি হচ্ছে হামাগেরে। তাহলে তোমরা আমার সাথে এইরকম করলে কৃষক? মা, এই ঘটনা আর এই বাড়ি, এই দুটাই হচ্ছে আপনার জন্মদিনের উপহার। আপনার পছন্দ হয়নি মা? আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ জান তোমাকে সুখে শান্তিতে রাখে। বাবা সকেট, তুই না আগের লাখানি আসু, এইরকম কেউ কোনোদিন করে? ধর বাবা এই কৌটাটার আর দরকার হবি না। এই কৌটার মধ্যে ইঁদুর মারা বিষ আছে। চিন্তা করছিলাম যদি সত্যি সত্যি তুই বৃদ্ধাশ্রমে থেকে আসিস, তাহলে ওই রাত্রেই সবগুলো ওষুধ আমি খাইলেম। দূর মা, কি যে কও! ওই কৌটোটা কালকে রাত্রে আমি পাল্টে দিছি। ওর মধ্যে ইন্দুর মারা বিষ নাই, ওর মধ্যে তোমার ক্যালসিয়াম বড়ি আছে। তুমি নিশ্চিন্তে খাবার পারো। আল্লাহ, আমার ছেলের লাগান এরকম ছেলে দাম সগলির ঘরে ঘরে হয়। আজকে আমি অনেক খুশি, আমার বেটাটা আমি মানুষের মতো মানুষ করবার পারছি। আজকে আমার ঘুমটা সত্যি আরামের হবি। আজকে আমার ঘুমের ওষুধ খাওয়া লাগবি না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এইভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।